আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আহ, আজকের ভিডিওটি একটা খুব স্পেশাল। আমার সাথে যে আমার বন্ধু দেখতেছেন, ওর নাম হচ্ছে গিয়া মোহাম্মদ রিয়াজ। উনি দীর্ঘ 7 বছর পর বিদেশ ছিলেন, এখন দেশে আসছেন ছুটি নিয়ে 5-4 মাসের। তো বন্ধুর যে অনেকদিন পর আমাদের মাঝে আসছিলেন, প্রায় ছোটকাল থেকে উনি আমাদের থেকে ছেড়ে ফ্যামিলির দিকে তাকিয়ে পরিবারকে ছাড়িয়ে প্রায় অনেক ছোট বা 16 সালে মনে হয়, 16 সালে তো না, 16 সাল, হ্যাঁ 16 সালে আমাদেরকে ছেড়ে উনি প্রবাসে পাড়ি দিয়েছিলেন, দূর প্রবাসে। অনেক ত্যাগ, মায়া ত্যাগ এগুলো ত্যাগ করে আমাদেরকে ছেড়ে প্রবাসী ছিলেন। দীর্ঘ 7 বছর পর উনি আমাদের দেশে আসছেন। তো ওনার সাথে দেখা করার জন্য আমি প্রায় অনেক দূর থেকে আসলাম। তো বন্ধু, কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো অনেকদিন পর আমাদের এই বাংলাদেশে আসছেন, বা 7 বছর বিদেশ ছিলেন প্রায় মনে হয় 7 ইয়ার এগো, ঠিক আছে? আপনি প্রায় মনে হয় 2016 সালে গেছেন। এই সময় বয়স অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি অনেক ছোট কালে চলে গেছেন। হুম। তো আপনি এই ছোট বা অল্প বয়সে বিদেশ যাওয়ার মানেটা কি? মানে যে সময় মানুষ পড়ালেখা করে ওই সময় আপনি বিদেশ চলে গেলেন, যদি আমাদের দর্শকদের একটু বলতেন আর কি। আসলে আপনার ছোটবেলায় যাওয়াটার উদ্দেশ্য ছিল ফ্যামিলির বড় ছেলে হয় যেটা আর হুম, হুম। ফ্যামিলির আপনার ভালোর জন্য বা ফ্যামিলির দেখাশোনা করার জন্য মেন উদ্দেশ্য বিদেশ যাওয়া। এই আর ফ্যামিলি যে মায়াটা ছিল ওটা ত্যাগ করে যাওয়াটা বিদেশ এটা। দেখ আলহামদুলিল্লাহ, অবশেষে ফ্যামিলির সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছে। দেশে আসলাম, ভাই বারাদার বন্ধু সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগতেছে। এরকম আমি তো অনেক গ্যাপ দিয়ে আসলাম, মেবি 1 বছর পর পর আসলে আরো অনেকটা ভালো হবে ইনশাল্লাহ। নেক্সট টাইম থেকে হবে 1 বছর পর পর। আপনি এখন বর্তমানে কোন দেশে আছেন? আমি আছি বাহারাইনে আছি বর্তমানে। বারান্ত বারান্ত মনে হচ্ছে বিশ্বের টাকার মান দিকে মনে হয় দ্বিতীয় না প্রথমে? 2 নম্বরে আছে। 2 নম্বরে আছে। তার মানে ও দেশের বর্তমানে কন্ডিশন কেমন মনে হচ্ছে? তো এখন কি অবস্থা দেশে, বাংলাদেশে কি? আলহামদুলিল্লাহ, দেশের অবস্থা খুবই ভালো। তো দেশের এখন আপনার যে উন্নত হচ্ছে, ইউরোপের মতো উন্নত হওয়ার চেষ্টা করতেছে, অনেকগুলো কাজ হচ্ছে। এগুলো আপনার সম্পূর্ণ হয়ে গেলে দেখবেন আপনারা বায়ান একসময় হয়ে যাবে ইউরোপ কান্ট্রির মতো। ওই বায়ানের সরকার এগুলো নিয়ে কাজ করতেছে। রিসেন্টলি আমরা মনে হয় জানি, মনে হয় বারানে মনে হয় ভিসা এখন বন্ধ। এই ভিসা বন্ধ হওয়ার কারণটা কি? হ্যাঁ, রিসেন্টলি বায়ানের ভিসা বন্ধ মেবি 6 বছরের উপর হচ্ছে। ভিসা বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি, কিন্তু সব জায়গায় আমরা ভালো থাকতে পারি না। ভালো থাকতে পারি না এই জন্য ওইখানে আমাদের বাংলাদেশের মানুষের অকাম ওকাম করার কারণে আমাদের মেন বিষয়টা বন্ধ। মেবি 6 বছর অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কবে যে খুলে তার কোনো গ্যারান্টি নেই। তাকে আমি একজন লাকিম্যান ব্যক্তি, আমি যাওয়ার 15 দিন পরে ভিসা বন্ধ হয়েছে। দেখে আমার লাগটা ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া। ও আচ্ছা, তাহলে ওখানে বিষয়টা এখন বদ্ধ। তাহলে যে কবে চালু হবে এমন কোনো মানে কিছু কি জানেন কিনা? যে আমরা যে মাঝে মধ্যে যে আপনার মতো আমরা বাড়ানো যাওয়ার জন্য খুব ইচ্ছুক, বা অনেক লোকে আছে বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক বাড়ানে, তাহলে কি কবে চালু হওয়ার সম্ভাবনা? উদ্দেশ্য বলতে এখনো হয় না। তারপরে তাদের যে প্রত্যেক বছর যে মাসিক একটা আপনার কমিটি হয় বা সংবাদ সম্মেলন হয় বাংলাদেশ এম্বাসি নিয়ে আর ওইখানের রাষ্ট্রদূত নিয়ে বাড়েন। তো ওদের সংবাদ সম্মেলনে বোঝা যাচ্ছে, ওরা বলতেছে হবে হবে, এরকম করতে করতে 3 বছর হয়ে গেছে কিন্তু হচ্ছে না। এরই তো ইনশাল্লাহ আশা আছে হইলে ভালো। দেশের আপনার যে বেকারত্ব ছেলেরা, যে ইয়াং বয়সে যারা আছে, তারা ওইখানে গিয়ে কর্মসংস্থানে যোগ করতে পারলে দেশের জন্য ভালো হবে। দেশের রেমিটেন্স আসবে। পাশাপাশি আমি চেষ্টা আছে যে আমাদের পাশের যে আত্মীয় স্বজনগুলো আছে তাদেরকে নেওয়ার জন্য, ভাই বারাদার আছে, বন্ধু আছে, তাদেরকে নেওয়ার জন্য চেষ্টা আছে। কিন্তু ওখানে কামের অনেক চাহিদা, ওই সময় আপনার লোক নেই ভিসা বন্ধ হওয়ার কারণে। মানে এখন বর্তমানে বাড়ানে অনেক চাহিদা আছে। হুম। বর্তমানে মেবি অনেক চাহিদা বাইরে ও আচ্ছা আচ্ছা। কাজে। তো সুপ্রিয় দর্শক, বড় ভাই 7 বছর বিদেশ ছিল। উনি ভিসা বন্ধ থাকার কারণে উনি এখনো পর্যন্ত কোনো লোককে নিতে পারে নাই। ইনশাল্লাহ দিলে উনি আশা যে ভিসা চালু হলে মতো অনেক বা অনেকে নেওয়ার জন্য, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের আজকে নেওয়ার জন্য চেষ্টা করবে। তো আমরা আশাবাদী বারানে বিষয়টা চালু হোক, আমরা বিদেশ যাই কিছু করার জন্য। উনিও চাচ্ছে যে ওনার পাড়া প্রতিবেশী কিছু একটা লোক কিছু করুক, ওনারাও বিদেশ যাক বা ভালো ক্যারিয়ার করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওনার জন্য দোয়া করবেন। উনি দীর্ঘ 7 বছর পর বিদেশ আসছে, যেন উনি ভালো মন্দ যেভাবে উদ্যোগ নিছে যে সবাইকে যারা আত্মীয় স্বজন আছে চালু হলে উনি অনেকদেরকে বিদেশ নেবে, কারণে বারান্না বর্তমানে অনেক চাহিদা আছে। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিষয়ে যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের ভিডিওটি জানিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।